আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কর্মী আছেন যাদের আকামায় তাদের নিয়োগকর্তা ফাইনাল এক্সিট আগিয়ে দিয়েছেন। কারো হয়তো এক বা একাধিক বছর পেরিয়ে গেছে, কিন্তু তারা দেশে ফিরতে পারেননি। এই পরিস্থিতিতে অনেকেই চান সৌদি আরবের ভেতরে থেকেই নিজের আকামা বৈধ করতে, আবার কেউ কেউ চান আইন মেনে দেশে ফিরে ভবিষ্যতে নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে। আজকের এই ভিডিওতে আমরা ফাইনাল এক্সিট সংক্রান্ত আইন ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম অধ্যায়, সৌদি আরবের ভেতর থেকে ফাইনাল এক্সিট বাতিল করার নিয়ম। আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনার আকামার মেয়াদ থাকে, তবে নিয়োগকর্তা কোনো জরিমানা ছাড়াই তার ব্যক্তিগত আপসের পোর্টাল থেকে সহজেই আপনার ফাইনাল এক্সিট বাতিল করতে পারবেন। আকামার মেয়াদ শেষ হয়ে গেলে, যদি আপনার আকামার মেয়াদ বা ফাইনাল এক্সিটের মেয়াদ পার হয়ে যায়, তবে নিয়োগকর্তাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে আপনার আকামা নবায়ন করতে হবে। ২. আইন লঙ্ঘনের জন্য ১,০০০ সৌদি রিয়াল পাসপোর্ট অধিদপ্তরকে বা জাওয়াজাতকে পরিশোধ করতে হবে। ৩. এরপর নিয়োগকর্তাকে সশরীরে পাসপোর্ট অধিদপ্তরে গিয়ে আপনার ফাইনাল এক্সিটটি বাতিলের আবেদন করতে হবে। মূল কথা হলো, ফাইনাল এক্সিট বাতিলের জন্য অবশ্যই নিয়োগকর্তার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দ্বিতীয় অধ্যায়, মেয়াদোত্তীর্ণ ফাইনাল এক্সিট নিয়ে দেশ ত্যাগ করার পদ্ধতি। যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের দেশ ত্যাগের জন্য দুটি ভিন্ন পথ রয়েছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভর করে আপনাকে সঠিক পথটি বেছে নিতে হবে। পদ্ধতি ১. পুনরায় নতুন ভিসায় সৌদি আরবে ফিরে আসার জন্য করণীয়। যদি আপনি চান ভবিষ্যতে আবার নতুন কোনো কাজের ভিসায় সৌদি আরবে ফিরে আসবেন, তবে আপনাকে অবশ্যই একটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর জন্য ১,০০০ সৌদি রিয়াল জরিমানা পাসপোর্ট অধিদপ্তরকে বা জাওয়াজাতকে পরিশোধ করতে হবে। ২. শ্রম মন্ত্রণালয়ের সকল বকেয়া বা প্রয়োজনীয় ফি অবশ্যই পরিশোধ করতে হবে। এই দুটি ধাপ সম্পন্ন করে এক্সিট ভিসা নবায়ন করলে আপনার রেকর্ডে কোনো নিষেধাজ্ঞা আসবে না এবং আপনি ভবিষ্যতে নতুন ভিসায় সৌদি আরবে ফিরতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাধারণত ১ মাস বা তারও অধিক সময় লাগতে পারে। পদ্ধতি ২. স্থায়ীভাবে দেশ ত্যাগ করা, যেখানে ফিরে আসার সুযোগ থাকবে না। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আর কখনও সৌদি আরবে ফিরে আসবেন না এবং আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব নয় বা আপনি তার কাছে যেতে চান না, তবে আপনার জন্য একটি ভিন্ন পথ খোলা আছে। এক্ষেত্রে আপনি কোনো থার্ড পার্টি বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি পাসপোর্ট অধিদপ্তরে বা জাওয়াজাত নির্ধারিত ১,০০০ রিয়াল পরিশোধ করে দেশ ত্যাগের অনুমতি নিতে পারবেন। এই পদ্ধতিতে শ্রম মন্ত্রণালয় বা মক্তবাল আমলের কোনো ফি পরিশোধ করা হয় না। এভাবে ত্যাগ করলে আপনি আইনত সৌদি আরবে প্রবেশে স্থায়ীভাবে নিষিদ্ধ বা ব্যান্ড হবেন এবং ভবিষ্যতে আর কোনো নতুন ভিসায় ফিরতে পারবেন না। চূড়ান্ত সতর্কতা, অনেক সময় কিছু দালাল আপনাকে দ্রুত এবং কম খরচে এক্সিট লাগিয়ে দেওয়ার কথা বলে শুধু পাসপোর্ট অধিদপ্তরের জরিমানা পরিশোধ করে দেয়। যদি আপনার কাজটি মাত্র ২-৩ দিনের মধ্যে হয়ে যায়, তাহলে সতর্ক হন, কারণ এটি প্রায় নিশ্চিতভাবেই সেই প্রক্রিয়া যা আপনাকে সৌদি আরবে স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেবে। বৈধভাবে ফেরার সুযোগ রাখতে চাইলে প্রক্রিয়াটি সম্পন্ন হতে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগবে। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেবার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।